আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই পর্যালোচনায়। যুক্তরাষ্ট্র নিয়ে ইসরায়েলের চক্রান্ত ফাঁস, মিলে গেল ইরানের ভবিষ্যৎবাণী। মহা চাঞ্চল্যকর খবর বলা যায়। কি খবর? এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই গোপনে ষড়যন্ত্র শুরু করেছে ইসরায়েল। আর ডোনাল্ড ট্রাম্প এতে হতবাক। এখন পেন্টাগন এটা নিয়ে উদ্বিগ্ন। পেন্টাগনের গুরুত্বপূর্ণ নথিপত্র হাতিয়ে নিতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ গোপনে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে, আর সেই অপতৎপরতার তথ্য সিআইএর হাতে এসেছে। পুরো ট্রাম্প প্রশাসন তোলপাড়। এর আগে ইরান ভবিষ্যৎবাণী করেছিল যে ইসরায়েল এমন একটা ভয়ঙ্কর শক্তি যে তার পিতা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও বিশ্বাসঘাতকতা করতে পারে। তাহলে ইরানের ভবিষ্যৎবাণীও মিলে যাচ্ছে। আমরা খবরের ভেতরে প্রবেশ করতে চাই। এখন কি বলবেন ডোনাল্ড ট্রাম্প আর কি বলবে পেন্টাগন? এই যে দুধ কলা দিয়ে যাকে বাড়ন্ত করলো সেই নেতানিয়াহু এবং তার দেশ ইসরায়েল এতটা ভয়ঙ্কর বিশ্বাসঘাতক, এর পরেও কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার শিষ্যদের কোনো বোধোদয় হবে না? চলুন আমরা মূল ঘটনা জানি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে লিখুন। মার্কিন কর্মকর্তাদের উপর ইসরায়েলের সম্ভাব্য গোয়েন্দা তৎপরতা নিয়ে উদ্বেগের মধ্যে দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ হুমকির মাত্রা সর্বোচ্চ পর্যায়ে ক্রিটিক্যালে উন্নীত করেছে বলে জানিয়েছে এনবিসি নিউজ। মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম এনবিসি নিউজ তারা এই খবর দিচ্ছে। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ নীতিগত আলোচনা সম্পর্কে তথ্য সংগ্রহে ইসরায়েলের বিশেষ আগ্রহ ওয়াশিংটনের উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ওপর নজরদারির আশঙ্কা নিয়ে মার্কিন নিরাপত্তা মহলে সতর্কতা জোরদার করা হয়েছে। এনবিসি নিউজের প্রতিবেদনে দুজন বর্তমান এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ডিআইএ এ সংক্রান্ত একটি 7 পৃষ্ঠার মূল্যায়ন নথি প্রস্তুত করেছে। জাতীয় নিরাপত্তার কারণে নথিতে উল্লেখিত নির্দিষ্ট ঘটনাগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি। এমন সময়ে এই তথ্য সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরান যুদ্ধ ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে মত পার্থক্যের খবর প্রকাশিত হয়েছে। আপনারা জানেন, নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে সর্বশেষ যে ফোন আলাপটি হয়েছে সেই ফোন আলাপে ঝগড়াই হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহুকে বলেছেন যে আপনি হচ্ছেন অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক, আপনাকে সারা পৃথিবীর মানুষ খারাপ বলে জানে, নিকৃষ্ট বলে জানে। এর পরিপ্রেক্ষিতে নেতানিয়াহুকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, তখন নেতানিয়াহু বলেন, দুই পরিবারের মধ্যে অনেক কিছুই ঘটতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে অনেক রাগ, অভিমান, ক্ষোভ থাকতে পারে, সেগুলো নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো। এটা হচ্ছে নেতানিয়াহুর ভাষ্য। যাই হোক প্রিয় দর্শক, বিভিন্ন প্রতিবেদনে ওই দুই নেতার মধ্যে সাম্প্রতিক একটি উত্তেজনাপূর্ণ টেলিফোন আলাপের কথা উল্লেখ করা হচ্ছে। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতি কি হবে তা জানতে ইসরায়েলের আগ্রহ বেড়েছে। ওয়াশিংটন নতুন সামরিক পদক্ষেপ নেবে নাকি কূটনৈতিক সমাধানের পথে হাঁটবে, এ প্রশ্নের উত্তর খুঁজতেই গোয়েন্দা তৎপরতা বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এনবিসি নিউজের প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তা বা সংস্থাগুলোর বিরুদ্ধে ইসরায়েল কোনো ধরনের গোয়েন্দা নজরদারি বা তথ্য সংগ্রহ করছে না। এদিকে পেন্টাগন এই বিষয়ে হ্যাঁও বলেনি, নাও বলেনি, মানে সরাসরি কোনো মন্তব্য করতে চায়নি। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা প্রতিবেদনের দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সিএসআইএস এর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এমিলি হার্ডিং বলেছেন যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সক্রিয় ও আক্রমণাত্মক। তারা সবসময় জানতে চায় আমরা কি করছি। তাহলে স্বীকার তো করেই নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন বিশ্লেষক, একজন গবেষক এবং পেন্টাগনের সঙ্গে সম্পৃক্ত একজন কর্মকর্তা। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং ওয়াশিংটন তেল আবিব সম্পর্কের
সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এনবিসি নিউজের এই প্রতিবেদন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা সহযোগিতা এবং পারস্পরিক আস্থার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। এনবিসি নিউজের এই খবরটি আনাদুলু নিউজ এজেন্সি, তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, তারা আবার প্রকাশ করেছে। দেখুন, সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনাকে যদি সামনে রাখি তাহলে দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের নীতির বিরোধ তৈরি হয়েছে। তবে আপনারা অনেকেই হয়তো জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে যে ডিপ স্টেট আছে, সরকারের ভেতরে যে সরকার আছে, তা ইসরায়েলের অনুসারী কর্মকর্তারাই নিয়ন্ত্রণ করে। তাহলে এখন হঠাৎ করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তাদের কেন প্রয়োজন পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের অভ্যন্তরীণ নীতির ব্যাপারে খোঁজ খবর বা বাড়তি তথ্য নিতে? দেখুন, এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হবার পর ধারাবাহিকভাবে নীতির পরিবর্তন ঘটছে যুক্তরাষ্ট্রের। কি পরিবর্তন ঘটছে? ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টা বর্গ চাইছেন যে কোনোভাবে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে। আপনারা দেখেছেন যে মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তিনি ঘোষণাই দিয়েছেন যে সামরিক আগ্রাসন ইরানের বিরুদ্ধে শেষ হলো, যদিও এর পরেও আরেকটি হামলা করা হয়েছে হরমুজ প্রণালীতে। তার বিরুদ্ধে আবার পাল্টা হামলা চালিয়েছে ইরান। তাহলে দ্বৈত নীতি আমরা দেখতে পাচ্ছি। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে ইরানের বিরুদ্ধে আগ্রাসন শেষ বা সমঝোতায় একমাত্র সমাধানের পথ, আবার অন্যদিকে হামলাও করছে। এই দ্বৈত নীতি নিয়েই কিন্তু ট্রাম্প প্রশাসন এগোচ্ছে। কিন্তু ইসরায়েল চাইছে যে পুরো দমে যুদ্ধ করতে ইরানের বিরুদ্ধে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এজন্য একদম দাঁড়িয়ে আছেন যে যখনই সিদ্ধান্ত হবে তখনই ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু বাদ সেধেছেন ডোনাল্ড ট্রাম্প। কেন? কারণ ট্রাম্প জানেন এই আত্মঘাতী পথে খুব বেশি সুবিধা করতে পারবেন না, বিজয় ছিনিয়ে আনা যাবে না। সে কারণে তিনি ভেবে চিন্তে এগুচ্ছেন। ক্ষমতা হারাবার ভয় আছে, ট্রাম্পের ক্ষমতা হারানোর ভয়, নেতানিয়াহুরও ক্ষমতা হারানোর ভয়। ট্রাম্প যদি যুদ্ধ জিইয়ে রাখেন তাহলে চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছেন, ক্ষমতা হারাতে পারেন। আবার নেতানিয়াহু যদি যুদ্ধ বন্ধ করেন তাহলে ক্ষমতা হারাতে পারেন। এটাকে একটু খোলাসা করি প্রিয় দর্শক, যে কেন এইরকম একটা সংকটের মধ্যে এই দুই নেতা পড়েছে। দেখুন, নেতানিয়াহু মনে করছেন সেপ্টেম্বরে অক্টোবরে ইসরায়েলে যে মধ্যবর্তী নির্বাচন হবার কথা, এই যুদ্ধটি যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই নির্বাচনটি হবে। ফলে ওই নির্বাচনে অনিবার্যভাবেই পতন ঘটবে নেতানিয়াহুর। সুতরাং তিনি যুদ্ধ জিইয়ে রাখতে চাইছেন। আবার মার্কিন যুক্তরাষ্ট্রে যে মধ্যবর্তী নির্বাচন হবে, এর আগে অনেকগুলো জরিপ হয়েছে। সেই সব জরিপে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধনীতির কারণে জনপ্রিয়তা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। সুতরাং এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে যদি ইতিবাচক ফলাফল করতে হয় তাহলে এই যুদ্ধটি বন্ধ করতে হবে। যুদ্ধ যদি বন্ধ তিনি না করেন তাহলে মার্কিন জনগণের মন পাবেন না। এখন যুদ্ধ বন্ধ করে বিজয়ী বিজয়ী ভাব নিয়ে মার্কিন জনগণের সামনে তিনি উপস্থাপন করে নিজেকে দেখাবেন যে আমি যুদ্ধও করেছি, বিজয়ী হয়েছি, আবার যুদ্ধ থামিয়েছিও। এটা তার জন্য পজিটিভ, মানে ট্রাম্পের জন্য। অন্যদিকে নেতানিয়াহুর জন্য পজিটিভ হবে যদি যুদ্ধ অব্যাহত থাকে। তো এই ধরনের দ্বৈত একটা অবস্থার মধ্যে পড়ে গেছে দুটি দেশ। ফলে তাদের মধ্যে নীতির বিরোধ তৈরি হয়েছে এবং সাম্প্রতিক সময়ে সেই বিরোধ ভয়াবহ ভাবেই আমরা দেখছি। তো যে কারণে ইরান বারবারই বলেছে যে এই দুটি রাষ্ট্র এক হলেও ভবিষ্যতে তাদের সম্পর্ক টিকবে না। কেন টিকবে না? ইসরায়েলের বিশ্বাসঘাতকতার কারণে। আর ইসরায়েল যে এভাবেই তার ঘনিষ্ঠ বন্ধুর বুকেও হাসতে হাসতে ছুরি মারে, এনবিসি নিউজের এই প্রতিবেদন তো সেটা সুস্পষ্টভাবেই বলছে। তার মানে ইরানের ভবিষ্যৎবাণী প্রমাণিত হলো। ইরান যা আশঙ্কা করেছিল সেটাই হলো। ইরান কিন্তু বারবার তেল আবিবকে সতর্ক করেছে যে তুমি ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করো না, কারণ ইসরায়েল হচ্ছে একটা সাপের মতো, তোমার বন্ধুত্বের মূল্য তারা দিতে পারবে না। তুমি হয়তো কোনো না কোনো সময় ইসরায়েল দ্বারা আক্রান্ত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একই বার্তা দিয়েছে ইরান। সেই বার্তার এখন বাস্তব উদাহরণ আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই আপনাদের মতামতগুলো ইউটিউবের কমেন্ট বক্সে লিখুন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।